সোনা পাখি, আহারে আমার হাসান সোনা, আমার হাসান ইয়ামুর সোনা। আমি কি কখনো ভেবেছিলাম যে এমন অবস্থায় পড়বো আমি? এই নাও, এটা ঠিক আছে। ওহ দারুণ, অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ আপনার মঙ্গল করুন ফুফু, তুমি আসলেই অনেক অসাধারণ। এটাতে তুমি মিউজিক লোড করতে পারবে, তারপর এটা যেভাবে আছে ঠিক সেভাবে লাগিয়ে দেবে, বাকিটা যেমন আছে তেমনই থাকবে। এ নাও। ওকে, তাহলে এখন আমি আসি। হ্যাঁ, তাহলে আমিও যাই। গুড নাইট। আচ্ছা, তাহলে জুলফিকার তোমাকে নামিয়ে দেবে? না, দরকার নেই, ওর অনেক কাজ আছে, যেতে হবে না ওকে। দরকার নেই, দরকার নেই। আমিও আসলে ওইদিকে যাচ্ছি না, আমি অন্য রাস্তায় যাব। তোমাকে এত অ্যাগ্রেসিভ লাগছে কেন? আয়শা, মানুষের ব্যক্তিগত জীবনে তুমি এত নাক গলাতে চাও কেন? হ্যাঁ, এসব কি? ওকে, Good সবাইকে night, গুড good নাইট। গুড নাইট। কোনো একটা মতলব তো তোমার আছে। কাকে ফোন করছো? নাইমাকে। হ্যালো। নাইমা, ভালো করে শুনে রাখো, সালের মৃত্যুর সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই। মানে? আমি জানি তুমি আমাকে দোষারোপ করো, করো না? স্যার এ ব্যাপারে আমাকে বলেছেন। কি বলেছেন? আদিল তোপাল এটা করেছে। হ্যাঁ, এটাই হয়েছে। আচ্ছা নাইমা, তোমার একটু হেল্প লাগবে আমাদের। কর্নেলকে তো চেনোই, সে প্রতারিত হয়েছে। এ বিষয়ে তুমি একটু হেল্প করতে পারবে? ঠিক আছে স্যার, আমি দেখছি। মহিলাটার নাম মালিহা বা এরকমই সম্ভবত কিছু একটা। তোমাকে কর্নেলের নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু কথা বলে দেখো। ঠিক আছে স্যার। ওকে, থ্যাঙ্কস। তুমি পেছন পেছন কেন আসছো? কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি? জরুরি কোনো কাজ আছে? না, মনে হয় তোমার কাজ আছে। না। তাহলে আমার পিছু পিছু কেন আসছো? আমি তোমার পিছু পিছু কেন আসবো? আমি আমার গাড়ির কাছে আসছি। হ্যাঁ, গুড নাইট। তোমাকে গুড নাইট। এই তো কাজ হয়েছে। কি করছো? কিছু না, একটু ফ্রেশ এয়ার খাচ্ছিলাম। সিনান কোথায়? ইসার কাছে গেছে। রেবেকার সদরুদ্দিনের পুরো বিষয়টা নিয়ে তোমার কি মনে হয়? ওরা দুজনেই আমাকে ঘৃণা করে। সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তারা আসলে বেশ রোমান্টিক কাপল। আমার বাবা যদি এটা শোনে তাহলে ভাইকে মেরেই ফেলবে। এই ব্যাপারটা একদমই ডিফারেন্ট। ঠিক তাই, আগুন নিয়ে খেলছে সে। আমার ভয় হচ্ছে তুমি আরো বেশি মানসিক চাপে পড়বে। এটা আসলে তার ব্যাপার আয়শা, রেবেকার সাথে আমি কোনো অন্যায় করিনি। ও হয়তো ভাবছে আমি ইচ্ছে করে কথাগুলো বলেছি। আমার ভাই এমন কেন মোস্তফা? আমি না এই মানুষটাকে কোনোদিনও কোনো কাজ ঠিক মতো করতে দেখলাম না। খুব সুন্দর জায়গা আসলেই। আপনি কি খেয়াল করেছেন আমরা এই প্রথমবার একসাথে বাইরে এসেছি? ঠিকই বলেছেন, সব সময় এত ঝামেলায় ছিলাম যে সময় হয়নি। আজকের বিষয়টা নিয়ে আসলে প্লিজ আমরা ওই বিষয়ে কথা না বলি আর মুডটাও নষ্ট না করি। আমি শুধু এইটুকুই বলতে পারি যে মনে হয় না কখনো আর ওই বাড়িতে আমি হয়তো যেতে পারবো। অবশ্যই যাবেন। আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন?
আমি আসলে আসলে এসব ব্যাপারে খুব একটা ভালো না। এসব আবেগপূর্ণ কথাবার্তার এই বিষয়ে আপনি অনেক ভালো। আমার জীবনে খুব বেশি বন্ধু নেই মেলিসা। বন্ধু হওয়ার জন্য আমাদের বয়সটা একটু বেশি। আমি আসলে জীবন সঙ্গীর বিষয়ে কথা বলছি। তোমার শরীরে এগুলো গুলির দাগ, তাই না? এগুলো অতীতের চিহ্ন। আমাকে পিস্তল চালানো শেখাবে? তুমি এটা ছাড়াই অনেক বেশি ডেঞ্জারাস। মানে কি? আমার কোন দিকটা ডেঞ্জারাস? তোমার মধ্যে যে আসক্তি আছে তা দিয়ে সহজেই মানুষকে মেরে ফেলতে পারবে, আর এর কোনো প্রমাণও থাকবে না। সেটা কি তুমি খুঁজে পেয়েছো? অবশ্যই। রহস্যময়, ভয়ঙ্কর। ভালো লেগেছে। এই দিক থেকে দেখতে গেলে জীবন সঙ্গীর বিষয়টা প্রস্তাবের মতো মনে হচ্ছে। আমি সবসময় ঝুঁকি এড়িয়ে চলি। আমি শুধু সেই সব প্রশ্নই করি যার উত্তর আমার জানা। তার মানে আপনি আগে এটার উত্তরটা বের করবেন, তারপর প্রশ্নটা করবেন, তাই না? যে কোনো জ্ঞানী ব্যক্তির মতোই, যদি তাদের উত্তরগুলো পাই। আমি এখন আপনার প্রশ্নটা শুনতে চাই। রিস্ক নেওয়ার জন্য আমার বয়সটা অনেক বেশি হয়ে গেছে। ভাব দেখানোর জন্য আমি এখনো অনেক তরুণ। এখন আমি আমার উত্তরটা পেয়ে গেছি ম্যাডাম। আমি কিন্তু এখনো প্রশ্নটা শুনিনি স্যার। শুনতে চান? আর এটা তুমি কোথায় পেলে? আমি আর কোত্থেকে পাবো, এক বন্ধুকে বলেছিলাম, সে এটা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে কাঠিগুলো কোথায়? ওগুলো কাঠি না বাবা, ড্রামস্টিক। আচ্ছা ড্রামস্টিক গুলো কোথায়? ও সিনান, ড্রামস্টিক গুলো সেখানেই আছে যেখানে তুমি শেষবার রেখেছিলে। কিন্তু আমি তো সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এই যে তোমার ড্রামস্টিক। আচ্ছা বাবা, আয়শা আন্টি কোথায়? সে বাসায় গেছে, প্রথমে ড্রেস চেঞ্জ করবে, তারপর ফিরে আসবে। ওকে, তুমি কি রেডি? তাহলে চলো, আমাদের এমনিতেই দেরি হয়ে গেছে। বাবা, কর্নেল দাদু আর অন্যরা কোথায়? ওরা সবাই পরে আসবে বাবা, তোমার তো দেখছি প্রশ্নই শেষ হচ্ছে না সিনান। চলো, আমাদের একটা ট্যাক্সি নিতে হবে। মুস্তফা সাহেব, এই যে আপনার গাড়ির চাবি। এর মানে কি? কিসের গাড়ি এটা? বাহারি বাবা পাঠিয়েছেন, হয়তো আপনার প্রয়োজন হতে পারে। ও আচ্ছা, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ওহ, দারুণ। হ্যালো, আমি চেক আউট করতে চাচ্ছিলাম। বিল কত হয়েছে জানতে পারি? কত টাকা? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ। উফ, ধুর, আমার সাথেই শুধু এমন হয়। তোমাকে পালাতে হবে সঙ্কুল, এছাড়া তোমার আর কিছুই করার নেই।
তোমাকে এখানে দেখবো আশা করিনি। এসো, এখানে বসো। কেমন আছো? এই আছি তো, ঠিক থাকার চেষ্টা করছি। প্রথম দিনটা একটু কষ্ট হয়েছে। তুমি কেমন আছো? আমিও তোমার মতোই। আমার এরিয়াটা শুধু একটু বড়, এতটুকুই। কি হয়েছে? সব ঠিক আছে? এই আছে। এটা তুমি কেন করলে মারিয়া? তোমার উপর কেন নিলে? তোমার সব সাফারিং এর জন্য আমিই দায়ী। এরপর আবার জেলে যাবে এটা ভাবতে পারছিলাম না। এখানে দীর্ঘদিন থাকতে হবে। আমি জানি, অন্তত সংসার চালানো নিয়ে মানসিক অশান্তিতে থাকতে হবে না। তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আমাকে ক্ষমা করে দিও। এছাড়া তোমার কাছে আর কিছুই চাই না। ম্যাডাম, আপনি কোত্থেকে এসেছেন? আপনি হোটেলের গেস্ট না? না না, কাল রাতে তো আমি আপনাকে 413 নম্বর রুমে দেখেছি। আরে না, আপনি নিশ্চয়ই অন্য কাউকে ভেবেছেন। ম্যাডাম, আপনি একটু দাঁড়াবেন প্লিজ। হাইজ্যাক করতে এসেছে। বাঁচাও, বাঁচাও আমাকে। তুমি কি আবার আসবে? না, এটাই শেষ দেখা। একজন ভালো উকিলের ব্যবস্থা করেছি, ভেতরে কয়েকজন পরিচিত আছে। তোমার কিছু লাগলে আমাকে জানিও। সদরুদ্দিন, যাওয়ার আগে অন্তত বলে যাও যে তুমি ক্ষমা করেছো। তোমাকে এতটাই ভালোবেসেছি যে ক্ষমা করতে পারিনি। আল্লাহ তোমার সহায় হন। এতটুকুই? তুমি কি আমার সাথে আর কিছুই করবে না? কি করব? কি করব? হ্যাঁ, গুলি করে মারবো? এই মুহূর্তে এটাই আমার জন্য উপযুক্ত শাস্তি।
আমি না অনেক দেরি করে ফেলেছি। আরে শপিং এ গিয়েছিলাম। সেমা, আমার এখনই একটু শাওয়ার নিতে হবে। তোমাকে আমি পরে ফোন করি। আচ্ছা, পরে কথা হচ্ছে। অনেক বিরক্ত করেনি তো নূর হায়াত? একদমই না। কি করেছো তুমি দুষ্টু ছেলে? কিছু না। কিছু না, আমি একটু পরে আসছি, ঠিক আছে? হ্যালো ম্যানেজার। মিস সেমা কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনাকে বিরক্ত করছি না। আস্তাগফিরুল্লাহ, বলুন। আপনি আমাকে একটা ফ্যামিলির কথা বলেছিলেন। হ্যাঁ। আই থিংক অনিকের জন্য এটাই ভালো হবে। তাদের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করতে পারবেন? ঠিক আছে, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে গিয়েছিল, এরপর তাকে ছেড়েও দিয়েছে। কিন্তু ওরা কি জানে এটা কে করেছে? না, ওরা এখনো তদন্ত করছে। মিসেস উমরান, খুবই দুঃখিত। খবরটা একটু আগেই তাসকাফার কাছ থেকে শুনলাম। ধন্যবাদ মিস সেমা, সবাইকে ধন্যবাদ। আমরা কি কিছু করতে পারি মা? না, আপাতত দরকার নেই, ধন্যবাদ বাবা। সদরুদ্দিনের সাথে তোমার কোনো কথা হয়েছে? না, তবে ফোন করব। বাবা, এই বিষয়টার একটা নিষ্পত্তি করা যায় না? এটা আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। কিন্তু সঙ্গুল এই বাড়িতে ঢুকতে পারবে না, মনে রাখবে। এটা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না বাবা।